এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা উমানন্দের জন্য বাসে চড়েছিলাম, আর বাসে করে কিন্তু কামাখ্যা মন্দির থেকে উমানন্দে যেতে আমাদের প্রায় ৮ ঘন্টার মতো লেগেছিল। তো দেখো ফাইনালি আমরা নেমেও পড়লাম, আর এখানে কিন্তু আমরা এখন ফেরি করে উমানন্দতে যাব। ফেরিতে কিন্তু আমি এর আগেও চড়েছিলাম কলকাতাতে। তো যাই হোক, আসামে এই ফার্স্ট টাইম। তো এই ফেরির জন্য আমরা সরকারি ফেরি আর একটা প্রাইভেট ফেরি আছে, কিন্তু আমরা যাওয়ার সময় সরকারি ফেরিতে গেছিলাম কারণ ওখানে টিকিটের দামটা কম ছিল, আর প্রাইভেট ফেরিতে কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু ফেরি আসার জন্য ওয়েট করছিলাম, আর এখানটায় জলের ওপরে ফেরির যে স্টেশন বা যেটাই হোক, যেটাই বলে আমি ঠিক জানি না, সেখানে আমরা চড়ে ওয়েট করছিলাম। আমাদের ফেরি চড়েও এসেছে আর আমরা ফেরিতে চড়েও গেছি। আর আমরা কিন্তু ভেতরে প্রথমে বসেছিলাম, তারপর বাইরে বেরিয়ে এসেছিলাম ভিউগুলো দেখার জন্য। ওই যে দেখতেই পাচ্ছ, ওটাই হচ্ছে উমানন্দ, মানে নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। আমি যতদূর জানি ভারতবর্ষের সবথেকে ছোট দ্বীপ কিন্তু এটাই। তো যাই হোক, দেখো আমরা ফেরিতে করে এখানে আসতে কিন্তু আমাদের প্রায় 15 মিনিটের মতো লেগেছিলো, 15 থেকে 10 মিনিটের মতো। তো যাই হোক, আমরা তারপর ফেরি থেকে নেমে এবার সিঁড়ি চড়ে কিন্তু উমানন্দে উঠবো। এদিকে দেখো এরা সবাই এগিয়ে গেছে, আর আমরা কিন্তু সব সিঁড়ি বেয়ে উঠছিলাম। আর পাহাড়ে সিঁড়ি বেয়ে ওঠা কতটা কষ্টের সেটা নিশ্চয়ই তোমরা জানো, আর আমার মতো মানুষের তো একটু বেশি কষ্টের। যাই হোক, পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম। তারপর উমানন্দের টোটাল ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ খুবই মানে কি বলবো, আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। আর এদিকে দেখো একটা রোপওয়েও ছিল, যে রোপওয়েটাতে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু উঠতে পারিনি, যেহেতু টাইম খুবই কম ছিল তাই আমার কাছে কিছু উমানন্দের ছবি ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কি করে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আমি জানি না। তারপর উমানন্দে আমরা ৮ ঘন্টা 40 মিনিটের মতো কাটিয়ে আবার আমরা ফেরার জন্য ওয়েট করছিলাম। তারপর ফেরি আসতেই কিন্তু আমরা ফেরিতে চড়ে বসলাম। তো দেখো এই ফেরিটা কিন্তু দোতলা ছিল, আর ফেরার সময় আমরা এই প্রাইভেট ফেরিতে করেই ফেরেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু একটু উপরে উঠেছিলাম, উপরে উঠে কিছুক্ষণ বসেছিলাম, আর ওপরে কিন্তু ভীষণ ভিড় ছিল। তো আমরা কিন্তু আবার ফাইনালি পৌঁছেও গেলাম। তো এবার কিন্তু আমরা যেখানে পৌঁছলাম সেখান থেকে আমরা আবার বাস ধরে গৌহাটি চলে গেছিলাম, আর গৌহাটি স্টেশন থেকে আমরা গোয়ালপাড়া যাব। তো স্টেশনের পাশে এই হস্তশিল্প মেলাটা হচ্ছিল, তাই আমাদের ট্রেন আসতে তখনও ৮ ঘন্টার বেশি সময় ছিল, তাই ভাবলাম একটু মেলাতে ঘুরতে আসা যাক। তো মেলায় এক চক্কর কেটে আমরা কিন্তু গৌহাটি স্টেশনে চলে এলাম ট্রেন ধরার জন্য, যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো দেখো ট্রেনে বসেও পড়েছি। এবার কিন্তু আমরা খুব ফাঁকা ফাঁকা ট্রেনটা পেয়েছিলাম, তাই নিজের যে যেখানে খুশি বসে গেছিলাম। আর সারাদিন ঘুরে এতটাই ক্লান্ত, দেখো সবাই টায়ার্ড হয়ে গেছে, আর প্রায় ঘুমিয়েও গেছে ওরা। মানে পৌলমীদি তো একদম শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, তবুও চিল করছিল। তো কেমন লাগলো